আমার বাবা তো হাড়ের সমস্যা। আমার বাবা না হইলেও তো টেনশন করছিল একটু, সে তো মারা গেছে, আমি তো আর জানি না, আমি তো দূরে যাচ্ছিলাম। এখন কিভাবে আমার বাবা মারা গেছে সেটা তো আমি জানি না। আমি আর কিছু জানি না রে বাবা, আমি আর কিছু জানি না রে বাবা। আমার বাবা কই? আমার বাবা কই? আমার বাবা আমার বাবা। লোক তো খারাপ না, লোক তো ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তারপরে তো আমরা তো সবসময় দেখি মোটামুটি ভালো, বেটাগুলো ভালো, জুয়েন বেটাগুলো ভালো। হ্যাঁ, তা এই ঘটনাতে ঘটবে এটা তো আমরা কেমন করে বুঝবো? যাই এই ঘটনা ঘটাচ্ছে, আমার হিসেবে তাকে খুঁজি বাই করিয়া তার ফাঁসি হওয়া উচিত। আব্দুর রহমানের ঘরের ভিতর থেকে রক্ত বের হচ্ছে, তো আমরা ওইখান থেকে দৌড়ে আসলাম, আসিয়া সবাই মিলে একত্র হয়ে ছেলে পেলে মিলে আমরা সবাই মিলে তালাটা ভাঙা দেখি, লোকটা যদি জীবিত থাকে তো খুলিয়ে দেখতেছি ওনার এই অবস্থা। উনি তো ভালোই লোক ছিল, উনি সবার সঙ্গে কথাবার্তা ফ্রি মাইন্ডেই চলতো, মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়তো, গ্যারেজ আছে, রিস্কে আছে। এখন কে যে এই 70 মিটার করলো এটা আপনারাই এখন তদন্ত বাইর করবেন। এর বিচার আমরা চাই, আপনার কঠোর শাস্তির জন্য কঠোর শাস্তি হয়। আমাদের কাছে তো ওই লোক ভালো মার্কা, আমাদের কাছে তো কোনোদিন অন্যায় করে নাই, বুঝছেন। এখন তো আর আমরা ওইটা জানি না বলে মনে করেন কার কি যে ক্ষতি করছে এইভাবে মারলো, কিন্তু আমাদের কাছে ব্যবহার আচরণ খুবই ভালো আছিল। না ভাই, কোনো শব্দ পাই নাই। কেন? ওই যে আমার টিন, ওনার দেওয়াল থেকে উচ্চাকন, মানে টিনের 2 উপরে ইট দেওয়া আছে, কোনো শব্দ শোনা যায় না। ফ্যান ছাড়লে আরও শোনা যায় না, ভিতরে থাকলে বাইরের কোনো শব্দই শোনা যায় না। চারোপাশে মনে করেন আমার বাড়ির চারোপাশে সবাই মানে টিনের উপরে দিয়া রাখি দিছে। এটা একটা শাস্তি চাই, যে করছে এই কাজটা তার শাস্তি চাই। এরকম হত্যাকাণ্ড তো খুব কমেই, এখানে হঠাৎ এটা এরকম কি কারণে এটা বের করিয়ে এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দেখতে পারতেছেন না, আমার বাপকে মানুষ মারি ফেলছে। আমার বাপক মানুষ আমি যদি থাকতাম হইতো না, কলকাতাকে আমার বাপক বের করে দিতাম আমি, যদি আমি থাকতাম হইতো না। আমার বাপ আমাকে অনেক খুঁজছে, যখন আমার বাপকে মারে অনেক খুঁজছে আমার বাপ আমাকে অনেক খুঁজছে। যখন আমার বাপক মানুষ মারে আমার বাপ অনেক খুঁজছে। আমার বাপ স্বাধীন, আমার বাপের স্বাধীন চিল্লেন, কেউ শোনে নাই, পাশাপাশি অনেক মানুষ থাকে। আমার বাপ খুব চিল্লায়, অল্পতেই খুব রাগে যায়, খুব চিল্লায়। আমার বাপের চিল্লান কেউ শোনে নাই। আমার বাপ তখন আমাকে খুঁজছিল, পায় নাই। আবার সিঁড়ি ফেলে দিয়ে আমি দেখতে পারে আমার বাপকে আমি তখন দেখতে পারি, তখন দেখতে পারি যে আমার বাপ খুব কষ্ট করছে। এইসব আমরা সবাই তদন্ত করার চেষ্টা করতেছি, আশেপাশে সিসি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করতেছি, তারা কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা উদ্ঘাটিত করবো ইনশাল্লাহ। ভিতরে কি পেলেন আপনারা? না, ভিতরে তার লাশ পেয়েছি আমরা, রক্তাক্ত, তার মাথার পিছনের অংশে আঘাত, তাকে কোনো ভারী লোহার কিছু দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে। মাথার পিছনে 3টা আঘাত, আর শরীরে কোথাও কোনো আঘাত নেই। তারপরও মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা মেডিকেল কলেজের মর্গে পাঠাচ্ছি। পরবর্তীতে মেডিকেল ফরেন্সিক টিম কর্তৃক বোঝা যাবে যে আসলে হত্যাকাণ্ডের সঠিক কারণ কি। এটা আমরাও জানি না, লিকরে একটা লকার ভাঙা দেখতে পাচ্ছি, আসলে লকার থেকে কিছু নিয়ে গেছে কিনা তাও আমরা জানি না, তবে তদন্ত করে পাওয়া যাবে কি পাওয়া গেছে।